কিয়ামত পর্যন্ত হায়াত দাও। 2 নম্বর রক্তর কোনায় কোনায় মিশে মিশে যেন ধোঁকা দিতে পারি তৌফিক তুমি দিয়ে দাও। আর বাতাসের গতি যেখানে আমার গতি যেন সেখানে হয় তৌফিক দিয়ে দাও। বান্দার ডান দিক বাম দিক সামনে পিছের দিকে যেন আমি ধোঁকা দিতে পারি তৌফিক দিয়ে দাও। বন্ধুগণ, শয়তানের দরখাস্ত কবুল হয়েছিল, ফেরাউনের দোয়া কেন কবুল হবে না? ফেরাউন ঘোড়ার পিঠে ছিঁড়ে সকালবেলা রাজদরবার করে চলে এসেছে। যাও হামান ঘটনা দিয়ে দাও, আমি খোদা। চিত্রে এক বাক্যে মানলো, বনি ইসরাইল কয় ইম্পসিবল, অসম্ভব, হতেই পারে না। একটা মানুষ হয়ে কেমন করে খোদা হতে পারে? কি বলুন, খোদা হতে পারে? সম্মানিত হাজরিন, দেখতে দেখতে 7-8 বছর পার হয়ে গেল। খোদাই দাবিদার ফেরাউন ভিতরে ঘোষণা করে দিলাম। রাত 12টা-1টার সময় হেলতে দুলতে যখন বাড়ির মধ্যে ঢুকতেছে, দারোয়ান কয় খবরদার বাড়ির মধ্যে ঢোকা যাবে না। বস বলে দিছে, বাড়ির মালিক বলে দিছে, বাড়ির মধ্যে ঢোকার অধিকার তোমার নাই। কাগজ কর, তুই কে রে? আমি দারোয়ান। তুই আমার দারোয়ান না? কেন? আমি তোমার বাবার দারোয়ান। বেশি যদি জোর দেখাইতে চাও, তোমার বাপ বলে গেছে বাইরে চলে গেছে। কাবুস ছিল খুব রাগী মানুষ, রাগে অগ্নিশর্মা হওয়া করে আমার বাপ আমাদের ত্যায্য পুত্র করছে। যা বাপকে কাল বলে দিস আমি বাবাকে ত্যায্য পিতা ঘোষণা করলাম। বাবার হোটেলে না খেলে কি হবে রে? করলাম রাগ, ছুটলাম, দেখি আমার 2টা চোখ যেদিকে যায় সেদিকে যাব, কিন্তু বেশি দূর যেতে পারলো না। বন্ধুর কাছে যা বলে, হামানকে ডাক দেখো, বন্ধু আমি আজকের থেকে তোমার বাড়িতে জাগির থেকে থেকে মস্তানি করব। বন্ধু তখন ডাক দিয়া কয়, শোনো, আমি খাই বাবার হোটেলে, সারাদিন টুটু কোম্পানির ম্যানেজারি করি, আব্বা আমারে দেখতে পারে না, ছয় নাই সম্পত্তি নাই, কি দিয়ে মস্তানি করবো আমি? ভাই জান, আমার বাড়িতে তো এই খানার ব্যবস্থাপনা হবে না, বরং 2 বন্ধু একটু বুদ্ধি করে শোনো। আসিয়া যখন তোমার সম্পত্তি সব শ্বশুরের কাছ থেকে লিখে নিয়েছি, চল আমরা যাই, গ্রাম ছেড়ে রাজধানীর দিকে রওনা দিয়ে যাই, দেখি পেটের ভাতটা কামাই করা যায় কিনা। বাবার হোটেলের থেকে মস্তানি করাই যায়, খানা বন্ধ হইলে তখন খবর হয় যে কাম করে খাওয়া লাগবে। বন্ধুগণ, কয়েকদিন পূর্বে, কয়েক বছর পরেই যে লোকটা হবে মিশরের প্রেসিডেন্ট, সেই লোকটার পেটে ভাত নাই। আমার আল্লাহ রাস্তায় নামায় দেখাই দিচ্ছেন, আমি আল্লাহ 0 থেকে হিরো করতে পারি, সে ক্ষমতা আমি আল্লাহর আছে। গাগা দারা মুলক বকশি, গাগা দারা মুলক বকশি, গাহে সারা চুগাদা আজবরায় নেমে নানে দরবদর হায় রাখুনি। 0 থেকে হিরো করতে পারেন আমার আল্লাহ। বলেন কে? রাস্তার ফকিরকে আল্লাহ পাক ডাক দিয়ে নেতৃত্বের বাদশা বানাইতে পারেন, সিংহাসন দিয়ে মাথার মধ্যে মুকুট দিয়ে বাদশা বানাই দিতে পারেন, সে ক্ষমতা আমার আল্লাহর আছে। আবার ক্ষমতা দিয়ে আল্লাহ দেখেন, দেখি আমার বান্দা আমারে ভুলে যায় কিনা। আর কদম ওঠে না, অজপাড়া গায়ের থেকে হাঁটতে 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 পেটে ভাত নাই, আর 2 দিন পার হয়ে গেছে। রাজধানীতে ঢোকার আগেই দেখে এক তরমুজের ক্ষেত, একজন বড় মহাজন তরমুজের আবাদ করছে। এটা লাল টকটকা তরমুজ, মানুষ কেটে কেটে খাচ্ছে। হামানের পকেটেও টাকা নাই, কাবুসের পকেটেও টাকা নাই, সব টুটু কোম্পানির ম্যানেজার। এ ভাইরে, একটা ফকিরের মতো যায় কয়, চাচা মিয়া 2 দিন হলে খাইবে। আমরা বড় লোকের সন্তান, এই কথা কয় না। আমরা শহর থেকে, গ্রাম থেকে শহরে আসছি কাজের জন্য, ভিক্ষা চাই না, তবে দয়া করে যদি 2টা তরমুজ দিতেন পেট ভরে খাইতেন। মুখের দিক তাকায় দেখে আসলে লোকটা মনে হয় তরমুজের মালিক, করে দে তো 2টা তরমুজ দে। তরমুজ খায়া 2 বন্ধু পরামর্শ করে, সব এখানেই না হয় কয়েকদিন কাম কাজ করি। আমাকে ভাইজান,
আমার অত বড় চাকরির দরকার নাই, আমি মহাজনের সাথে কথা বলছি, আমার এখানেই রাখবে। কাগজ কয় যে না, এই ক্ষেতের কাম করবো, যাই তো দেখি একটু রাজধানীর ভিতরে তুই থাক, তবে আমার যদি কোনো সুযোগ হয় কোনো সময় তোর ডাক দিয়ে নিয়ে যাবো। যাইতেই দেখে রাজধানীর হাই রাস্তার মধ্যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আগের ফেরাউন যে তদনন্তীর সম্রাজ্যে সে যাচ্ছে। ফেরাউন ছিল, কাবুস ছিল খুব ডান পিঠে ছেলে, সাহসী, ঘোড়ার লাগাম চেপে ধরছে, বাদশার ঘোড়ার লাগাম চেপে ধরছে। বাদশাকে কেড়ে তুই, আমি এক অপরিচিত যুবক, তাদের সন্ধানে শহরে আসছে, আপনি বাদশা, আমি প্রজা, না খেয়ে মরবো নাকি? কাজ দেন, নইলে ঘোড়ার লাগাম ছাড়বো না। কাবুল দেখছে সাঁতারের উপরে আর দল নাই, অর্থাৎ সাঁতার পানি যা 10 হাত পানিও তাই। আমার যখন কিছুই নাই, রাজার সাথে একটা গোলমাল করে তাও বসে জেলখানায় তো মান্না ভাত পাওয়া যাবে। আপনি কি করেন? জেলখানায় যারা ভাত খায় ওরা কি বাড়ি থেকে ভাত নিয়ে যায়? চোরেরা যে জেলখানায় যায় হাজতে ভাত খায়, ও কি শ্বশুর বাড়ির থেকে ভাত আসে? দুনিয়ার ক্রাইম লোক যারা তারা জেলখানায় গেল, সরকারের ভাত বসে বসে খাইল। সরকার কি জমি বেচে আমাদের খিলায় না, আমাদের ট্যাক্সের টাকাই খাওয়ায়। কথা বোঝেন না আপনারা? তা আমরা সরকারের ট্যাক্স আর খাজনা দিই কি ওই চোর বলার জন্য? কিন্তু পালা হচ্ছে, কিন্তু তাই একটু কথা কোন বুঝার, ঠিক না ভাই? ঠিক, আর জোরে কর না, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, 14 বছর যদি একটা মানুষকে বসে থেকে ভাত দেওয়া লাগে, এই ভাতের ইন্তজাম করবে কিনা? এখন আমরা করতেছি, আমরা এই খাজনা দেই, ট্যাক্স দেই, ওগুলো ভাগ বাটোয়ারা করে চোরও খায়, ডাকাতও খায়। এ ভাইরা আমার, আল্লাহর কোরআনের আইন যদি জগতে একবার প্রতিষ্ঠিত হতো, তাহলে 14 বছরের জেল দিয়া ভাত দিয়া চোর ডাকাতকে পারা লাগতো না। চুরি করছে, প্রমাণ হয়েছে, হাত কেটে দিয়ে ওই কাটা হাতটা গোলাপ বাইন্ধে দে। ডাকাত দিতে হাতও কাট, পাও কাট, ওই জেলখানার ভাত দিয়া বলার দরকার নাই। এটা হলো কোরআনের আইন। কিসের আইন? কোরআনের আইন। আর ব্রিটিশের আইন হলো না, ভাত দিয়া পাল, পাইলে পাইলে চোর হয়, ঢুকছিল, আবার ডাকাত হয়ে বাড়া আসে। আসো একটাবার খালি স্বীকার করেন যে কোরআন শরীফের আইনের দরকার আছে না নাই? যারা কথা কইলেন না তারা কি এই কথার সাথে মনে হয় একমত না? কোরআন শরীফের আইনের দরকার আছে না নাই? এত শান্তি দুনিয়া আসবে যে শান্তি আর খুঁজে পাবেন না। সম্মানিত হাজরিন, ফেরাউন কত সাহস তো কম না রে। কোতোয়াল, এই যুবক ছেলেটাকে ধরো, গোরস্থানের পাহারাদার নাই, একে একটু কাম দিয়ে দাও, পাহারাদারের কাম বানায় দাও। পাহারাদার পাহারা দিবে, সারা রাত পাহারা দিবে, ডিউটি দিবে। গোরস্থানের মধ্যে কয়জন মানুষ মরলো, কয়টা মাটি দেওয়া হলো, সিরিয়াল মেইনটেইন করবে এই কাবুস। কাবুস চিন্তা করে যাক, ভালো হইল, আর কিছু না হোক সরকারি বেতন পাবো, সরকারি হোটেল থেকে খাবার আসবে, আমি একজন সরকারি চাকরি দিবি। একজন আর একজনকে জিজ্ঞেস করছে, তোর ভাই কোথায় চাকরি করে? ব্যাংকে চাকরি। এই লোক জানে যে ওর ভাই ক্লাস 3 পাস না, ব্যাংকে চাকরি করে, কি শিক্ষিত, কি চাকরি করে? তোর ভাই কি চাকরি করে রে? ম্যানেজার না ক্যাশিয়ার না সেকেন্ড অফিসার? না না, আমার ভাই পাংখা টানে। পাংখা, পাখা বুঝেন? পাখা, হ্যাঁ, পাংখা কুলার। আসলে আগে ওই যে ঘরের ভিতরে যখন বিদ্যুৎ ছিল না, তখন কিন্তু এরকম বিছনা দিয়া পাখা বানায় রাখতো, ওই চাপরাশি যারা খাদেম ওগুলো টানতো, টানলে পরে বাতাস লাগতো। হ্যাঁ ভাই, এই পাখা টানে, এই চাকরি করে। ফেরাউন কইছে, আমি চাকরি একটু ভালোই পাইলাম, নাই মামার চাইতে কানা মামাই ভালো, কি করব? তাও তো মামা কয় ডাকা যাবে, ওই তাই বাপের বাড়িতে আর যাবো না, থাক, আসিয়াই সুখে থাক।
ভাগ্যের চাকা ঘুরতে আরম্ভ করলো কাবুসের। দেখতে দেখতে দিন চলে যায়, বছর ঘুরতে না ঘুরতে এমন মহামারী মিশরের রাজধানীতে আরম্ভ হয়ে গেল, মানুষ মরা আরম্ভ হলো। লাইন ধরছে, সিরিয়াল মেনটেন করতে হবে কাবুসের কাছ থেকে। কাবুস চিন্তা করে, এবার আমার পালা, আমি যদি সিরিয়াল না দেই এখানে কেউ ঢুকতে পারবে না। লাশ প্রতি নিচে 2 টাকা, উপরে 10 টাকা। ভাইরা আমার, একটু পরে আইলে কিন্তু এই টাকাটা দেওয়া লাগে না, কারণ আমাকে আগে দাও। লাস্ট পয়সা দেয় আমাকে আগে দাও। আমাদের দেশে দুর্নীতির পিছনে ফেরাউন যেন কলা আঙ্গুল গাছ ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। কেমন কিছুই ছিল না ওই কাবুসের, আজকে অনেক টাকার মালিক। দেখতে দেখতে শহরের কোতোয়ালের এক সময় মৃত্যু ঘটলো। এবার তদন্তির বাদশা ডাক দিয়া বলে, কাবুসকে শহরের কোতোয়াল বানানো। বেতন বাড়লো, র্যাঙ্ক বাড়লো, অফিসার স্টাফে যখন চলে গেল, এবার ফেরাউন চিন্তা করলো আমার বন্ধু হামানকে ডাক দেওয়া দরকার। হামান তরমুজের খাতে কাজ করে, বিপদের সময় বন্ধু যখন আমাদের জায়গা দিছে, ওই বন্ধুরে আমি ছাড়বো না। লোক পাঠিয়ে যাও ওই তরমুজের খেতে অমুক জায়গায়, এই শুরুতে হামান নামের একটা লোক আছে, আমার কাছে ডাক দিলে শুধু শহরের কোতোয়াল সব আছে। হামান তো এমনি লাসুই না বলি, তার তো বলছে ঢাকের বাড়ি, বন্ধুর ডাক, আইসা কি না আইসা কি পারে? আচ্ছা বন্ধু কি খবর? বলে হ্যাঁ তোমার একটা পোস্ট খালি হয়েছে, ওই গোরস্থানের দারোয়ানি করবে। হামান বলে আমি রাজি আছি। এ বন্ধুকে আমার আল্লাহ কেমন করে ধাপে ধাপে উপরে উঠান, উপরে উঠানোর পর আবার সমুদ্রের মধ্যে আমার আল্লাহ সুফায়া মারবেন, ক্ষমতা কার? মুসলমান ভাইরা খেয়াল করেন, প্রধানমন্ত্রী মারা গেল, বাদশা প্রধানমন্ত্রীর পদে এবার কাবুসকে নিয়োগ দিল, আর কোতোয়ালি পদে চলে গেল হামান। কিছুদিন পর বাদশাহ মারা গেল, প্রধানমন্ত্রী হলো বাদশাহ, কাবুস এবার নাম ধারণ করলো ফেরাউন। গদির মধ্যে বসে ডান দিক টাকা বাম দিক টাকা, খালি আমার আর আমার, টাকা পয়সার অভাব নাই, বহুত পয়সা কামাই করতে। এবার হলো বাদশাহ, প্রধানমন্ত্রী হলো হামান, দুইজনই কাট্টা কাফের। ফেরাউন যেমন হামানও তেমন, দুইজনের কথাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। ধরে কর নাউযুবিল্লাহ। চিন্তা করে এখন আমার করণীয় কি? গোটা মিশর রাজ্যের মধ্যে শান্তি আর শান্তি, সব জায়গায় আমার কথা শুনে আমার আইন অমান্য এমন একটা মানুষও করে না। তাই একদিন চিন্তা করলো, বয়স কম হলো না, 400 বছর হায়াত পাইছিল ফেরাউন। ধরে কোন কত বছর? 400 বছরের মধ্যে ফেরাউনের কোনদিন মাথার সাদা চুলটা পাকা দেখা যায় নাই, কালোই ছিল। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন 200 বছর পার হবার পর চুলগুলি পেকে যখন সাদা হয়ে গিয়েছিল ফেরাউনের, এবার রাত্রিবেলায় ঘুমায় আছে, শয়তান মাথার মধ্যে কালো খেদাম কালো কলক লাগায় দিল। ফেরাউনের মুখের মধ্যে দাড়ি ছিল, দাড়ির মধ্যে কিন্তু খেদাব লাগায় দিল। মাথার মধ্যে যখন কালো খেদাবটা লাগায় দিল, কালো রঙের রং দিয়ে দিল, সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে যায়, দেখে বুড়া মানুষ চেহারা হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে। কি আমার মাথার চুল কালোকে পৃথিবীর প্রথম কালো রং ব্যবহার করছে ফেরাউন। এই জন্য বুড়া হয়ে গেলে অনেকে দাড়ির মধ্যে কালো খেসাব লাগান, আবার চুলের মধ্যে কালো রং লাগা কি লাগান? কথা কন না আপনারা? ভালো করে মনে রাখেন, আমি ফতুয়া দিচ্ছি না, আবার আমি মশলা দিই না মাহফিলে। প্রথম কালো রংটা ব্যবহার করছে ফেরাউন। আর ওমর ফারুক একজনের দৌড়া মারছিল এই কালো রং ব্যবহার করার কারণে। মানে বুড়া হয়ে গেছে, বিয়ে লিখে করবে কিন্তু মাথার চুল পাকা, তাই নাবিদের ঘরে বসে কালো রং দিয়ে গেছে বিয়ে করবে। এখন মেয়ের বাবা মনে করছে জুয়ান মানুষ, বিয়ের 7 দিন পরে চুলের গোড়াগুলো সব সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, নতুন বউ ডাক দিয়ে কয়, কি ব্যাপার তুই বুড়া মানুষ নাকি? চুল না তোমার পাকা দেখি? ওই তো বিয়ের জন্য একটা কায়দা করছিলাম আর কি। মেয়েটা তো আমার ফারুকের দরবারে নালিশ করে কিছু, হুজুর প্রতারণা করছে আমার সাথে। ওমর ফারুক ডাক দিয়ে চাবুক মারছে, বিয়ে করবি কর, পাকা চুল নেই,
কালো করার দরকার কি? মানুষের সাথে ধোঁকাবাজি করলি কেন? তুই কি রাসূলের হাদিস শুনিস নাই? মান গাসসানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। খেতাব যদি লাগাইতেই হয় লাল খেতাব, মেহেদির খেতাব ব্যবহার করবেন, কালো খেতাব লাগাবেন না। এটা কিন্তু ফেরাউন প্রথম লাগাইছিল। সম্মানিত হাজিরিন, আয়নার সামনে দাঁড়িয়ে ফেরাউন, জুয়ান হয়ে গেলাম আমি, কোনো চিন্তা নাই, 200 বছর পার হয়ে গেল, তাও যখন আমি বুড়া হইলাম না, মারা গেলাম না, তাহলে মনে হয় আমি মিশরের খোদা। আরো আসতে কর নাউজুবিল্লাহ। কোন জায়গা নাউজুবিল্লাহ, কোন জায়গা সুবহানাল্লাহ। আয়না যদি কয়া দেওয়া লাগে তাহলে এই 20-30 বছর অশ্বিনা লাভ হলো কি? আবার অনেক বক্তারা আমরা আছি, দুজুক করে বয়ান দিতে দিতে কম সুবহানাল্লাহ, হুঁশ নাই। আবার বেহেশতের বয়ান দিতে নাউজুবিল্লাহ না। বক্তার কোয়া লাগবে কেন? নিজে স্বতঃস্ফূর্ত ভাবে যখন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ হবে তখন বোঝা যাবে যে হ্যাঁ ওয়াজ বুঝতেছে। হামান বন্ধুকে ডাক দিল, বন্ধু আমার শোনো, একটা কথা বলতে চাই, তোমার সাথে পরামর্শ না করে আমি কিন্তু কোনো কাজ করি না। হ্যাঁ বন্ধু, কি খবর বলো, কি করতে হবে আমার বলো। তখন বলে, শোনো একটা কথা বলতে চাই, আমি খোদাই দাবি করতে চাই, তুমি কি বলো আমারে। হামান বলে, খবরদার, শয়তানও কিন্তু এই দাবি করে নাই দুনিয়ায়, তুমি শয়তানের চাইতে বড় হয়ে গেছো, খোদাই দাবি তুমি কেন করো, তোমার কি একটু ভয় করে না? এই সময় যদি এই প্রস্তাব মিশরবাসী শুনে তোমার তপ্তটাও খান খান হয়ে যাবে, তোমার খোদাইত্ব কিন্তু একদিনও লাস্টিং করবে না। ফেরাউন তখন ডাক দিয়া কও, বন্ধু আমি যা বলি তা কিন্তু করি, তুমি তো তা জানো, ওই যে জেদ যা করি সে জেদ কিন্তু আমি পূর্ণ করি। আজও বাবার বাড়ির যাই নাই, আজও আসিয়ার কাছে যাই নাই। ভালো করে মনে রাখো, কথা যখন বলছি 2 দিন আগে হোক আর পরে হোক অবশ্যই আমি খোদাই দাবি করব। তবে বন্ধু তুমি আমাকে পরামর্শ দাও, এই খোদাই দাবি করতে হলে আমার কি কাজটা করতে হবে? আমার তখন বলে, খোদাই দাবি ঠিকই করবো, আমি থাকবো প্রধানমন্ত্রী বটে, তবে পরিবেশ সৃষ্টি করতে হবে, পরিবেশ সৃষ্টি না করে আগে আইন তৈরি করা যাবে না। পরিবেশটা কি? বলে কীর্তিরা তো লেখাপড়া কম জানে, ওরা একদিনই তোমাকে খোদা বলে বানিয়ে দেবে। কিন্তু বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এই দেশে আছে, ওরা গরিব হতে পারে কিন্তু ওরা শিক্ষিত। কাজেই একটা কাজ করো, 3 যুগ, কয় যুগ? 36 বছর, কমসে কম 3 যুগ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি শিক্ষাগার থাকবে না। আইন তৈরি করে সমস্ত শিক্ষাগার গুলি বন্ধ করতে হবে, মাদ্রাসা বন্ধ করে দাও, স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দাও। শিক্ষার আলো যদি 36 বছর এই দেশের মানুষ না পায়, সব মানুষ অশিক্ষিত হয়ে যাবে, আর অশিক্ষিত মানুষকে যা বুঝার যাবে তাই বুঝবে। সাহেবের খবর টবর নিলেন না? কোন বিবি রে? আসিয়া। আবার এই গ্রামে যাবো, আপনি তো বিয়ে শাদিও করলেন না। কারণ কয় না, জীবনে যাকে জীবন সঙ্গিনী হিসাবে একবার গ্রহণ করেছি, আমার মন চায় না অন্য নারীর কাছে যাইতে, আমি আসিয়া কি চাই, একটু সুবহানাল্লাহ। আমার জোর করে ধরে নিয়ে আসবো না পালকি পাঠাইবো, কম আগে খবর নিয়ে আসিয়া বাইসে আছে না মরে গেছে, একটু খবরটা তো নেওয়া দরকার। খবর নেওয়া হলো আসিয়ার মা মরছে, বাবা মরছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে। বিশাল সম্পত্তির মালিক ছিল আসিয়া জান্নাতি রমণী, শ্বশুরে উইল করে দিয়েছিল। কিন্তু বনি ইসরায়েলের গরিব দুঃখী মানুষের কষ্ট দেখে আসিয়া ঠিক থাকতে পারল না। আসিয়া সমস্ত গরিব মানুষকে একদিন একত্রিত করলো, ডাক দিয়ে শ্বশুর সম্পত্তি দিয়ে গেছিল, আমি একা মানুষ কি করে ভোগ করব? মেয়ে মানুষের স্বামী একটাই হয়, অন্য স্বামী আমার দরকার নাই। আমার সম্পত্তি ভোগ করবে কেউ? গরিবের দলায় দেখে দেখে যাকে যতটুক দরকার নগদ এবং স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নিজের জন্য কিছু রাখিয়া বাকি সমস্ত সম্পত্তি বনি ইসরায়েলের গরিবের মধ্যে আসিয়া বন্টন করলেন জান্নাতের রমণী। ধরে
উপরে নয়, আমি এখন বর্তমান মিশরের প্রেসিডেন্ট। আসিয়া তখন চিন্তা করলো, যাক আমার স্বামী যেহেতু এখন বাদশা, স্বামী আমাকে তালাকও দেয় নাই, আমিও স্বামীকে তালাক দেই নাই, হয়তো আমার স্বামী বাদশা হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছে, যাই স্বামীর কদমে যাই। আর সতী নারী আসল বস্তুটাই হচ্ছে স্বামীর খেদমত করা। অভিমান করলো না, রাগ করলো না। আসিয়া যখন চলে আসলো রাজবাড়িতে, আজ রাজবাড়িতে কত আনন্দ, কিন্তু আসিয়া জানে না ফেরাউন খোদাই দাবি করার সংকল্প করতেছে। বন্ধুগণ, একদিন যখন শুনল ফেরাউন খোদাই দাবি করতেছে, আসিয়া নীরব দর্শকের ভূমিকা পালন করলো না। চোখের সামনে দাঁড়ায় আসিয়া ডাক দেখে পারে, স্বামী আমার, আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন স্বামী গো। তার কারণ দুনিয়ায় আপনি ছাড়া আর কেউ খোদাই দাবি করে না। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া একটা কথা উচ্চারণ করতে পারবে না, তোমার মতো নারী না হইয়া অন্য কেউ উচ্চারণ করলে কল্লার লাশ দুইটা দুই জায়গায় পড়ে থাকতো। আসিয়া কোনো কথা বলে না, চুপচাপ আছে। ইতিমধ্যে ফেরাউন হামানকে হুকুম দেয়, ঘোষণা দিয়ে দেওয়া হোক, আমি যে বড় খোদা একটা ঘোষণা দিয়ে দেওয়া হোক। হামান এবার যখন ঘোষণা দিতে যাচ্ছে, ঘোষণা যখন দিয়ে দেওয়া হলো, তার আগেই ফেরাউন চিন্তা করে, আমি যে খোদাই দাবি করব, কিন্তু যদি জনগণ জিজ্ঞেস করে, খোদা তোমার কাছে কি আছে, একটু কেরামত বুজুর্গি দেখাও। আমার কাছে তো কিছুই নেই। একদিন শেষ রাত্রিতে নীল নদীর পাশে একটা পাহাড়, পাহাড়ের গর্তের মধ্যে ঘোড়া বাঁধে রেখে, সাইডে ঘোড়া বাঁধে রেখে ভিতরে নামছে। আল্লাহর ওলিরা যেমন তাহাজ্জুদের নামাজ পড়ে, ফেরাউন 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়ে খোদাই দাবির ঘোষণা দেওয়ার আগের দিন আল্লাহর কাছে মোনাজাত দিচ্ছে, খুব কাঁদতেছে। কে কান্দে? ফেরাউন। যখন কে কান্দে? জুনা ভাঙ্গে উসে তু বেজার হয়। আমার বন্ধু মাওলানা জাহিদুল ইসলাম সব সুন্দর কথা বলছেন, না চাইলেই আল্লাহ বেজার হয়। চোখের পানি দিয়ে যখন বুক ভাসতে চাই, ইলহাম হচ্ছে, একজন গায়েবী আওয়াজ, ফেরেশতা আওয়াজ দেয়, কিসের জন্য কান্দে ফেরাউন, শোনো তো, দেখো তো। ফেরাউন তখন ডাক দেয় আল্লাহকে, বলে, আল্লাহ আমি আখিরাত চাই না, বেহেশত চাই না, আমি যে কয়দিন বেঁচে থাকি দুনিয়ায় তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ দুলুকে দিলে আমার কোনো আপত্তি নাই, তবে দুনিয়ায় আমি বাদশাহী করতে চাই, খোদাই দাবি করছি। আমার 3টা দরখাস্ত। আল্লাহ, কয়টা দরখাস্ত? 1 নম্বর দরখাস্ত, আমার যৌবন যেন মৃত্যু পর্যন্ত অটল থাকে। 2 নম্বর দরখাস্ত, আমি যখন বলবো তখন যেন মিশরের জমিনে আকাশ থেকে বৃষ্টি হয়। 3 নম্বর দরখাস্ত, মিশরের নীল নদী যেন আমার কথা মোতাবেক জোয়ার ভাটা হয়। আল্লাহর কাছে কান্দে কেটে সারা রাত মোনাজাত দিল। যখন শেষ রাত্রিতে আওয়াজ আসলো, ফেরাউন মাথা উঠাও, তোমার দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম। নাউযুবিল্লাহ কর। শয়তান বলছিল, আল্লাহ 3টা দরখাস্ত। 1 নম্বর, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। 2 নম্বর, রক্তর কোনায় কোনায় মিশে মিশে যেন ধোঁকা দিতে পারি, তৌফিক তুমি দিয়ে দাও। আর বাতাসের গতি যেখানে, আমার গতি যেন সেখানে হয়, তৌফিক দিয়ে দাও। বান্দার ডান দিক বাম দিক সামনে পিছের দিকে যেন আমি ধোঁকা দিতে পারি, তৌফিক দিয়ে দাও। বন্ধুগণ, শয়তানের দরখাস্ত কবুল হয়েছিল, ফেরাউনের দোয়া কেন কবুল হবে না? ফেরাউন ঘোড়ার পিঠে ছিঁড়ে সকালবেলা রাত দরবারে চলে এসেছে, যাও হামান ঘটনা দিয়ে দাও, আমি খোদা। চিত্রে এক বাক্যে মানলো, বনি ইসরাইল কয় ইম্পসিবল, অসম্ভব, হতেই পারে না, একটা মানুষ হয়ে কেমন করে খোদা হতে পারে? কি বলুন, খোদা হতে পারে? সম্মানিত হাজরিন, দেখতে দেখতে 7-8 বছর পার হয়ে গেল। খোদাই দাবিদার ফেরাউন ভিতরে ভিতরে অহংকার, শয়তান খালি মাঝে মধ্যে এসে গিরিন পাম মারে আর বুড়ু পাম মারে। ডাক দিয়া কয়, তুমি তো খোদা, দেখো তোমার বিরুদ্ধে কথা বলার মতো কোনো মানুষ নাই। একদিন স্বপ্নে দেখতেছে, ফেরাউন নিজেই স্বপ্নে দেখলো, একটা দাড়িপাল্লা হাতে, দাড়িপাল্লা দাঁড়ানো আছে, দাড়িপাল্লা খাড়া করা আছে, ওই নীতি এরকম ধরে আছে একজন, আর একটা পাল্লার মধ্যে মিশরের সুনাম ধন্য বড় বড় ধনী মানুষগুলো একটা পাল্লার মধ্যে চড়ছে, আর একটা পাল্লার মধ্যে ছোট্ট সুন্দর একটা ছাগলের বাচ্চা যখন এসে উঠলো, ছাগলের বাচ্চা পাল্লার মধ্যে ওঠার সাথে সাথে ভারী ভারী মানুষগুলো হালকা হয়ে গেল, ওই পাল্লাটা যেন ভারী হয়ে গেল। পরের দিন সকালবেলা উঠে নজরুলকে ডাক দিয়ে কয়, আমার স্বপ্নের ব্যাখ্যা কর। কি স্বপ্ন? বলে, এই যে ছাগলের বাচ্চা উঠছে এক পাল্লা, আর এক পাল্লা এত ভারী ভারী মানুষ, কিন্তু এই পাল্লাটাই বেশি ভারী হলো ছাগলের বাচ্চার পাল্লা। এখন
নজরুলগণ ডাক দিয়ে কয়, গণক ঠাকুররা কয়, জানাব জাহাপনা খোদা চাপ তো বেতাল। কি বেতাল? কয় যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে বনি ইসরাইলদের মধ্যে এমন একটা সন্তান জন্ম নেবে যে আপনার তক্তে তাউসকে খান খান করে দিবে। আর ওর কথা মারহাবা। ফেরাউনের মাথা ঘুরে গেল, বনি ইসরাইল বারবার বনি ইসরাইলেরই তো আমার শত্রু। এই পুলিশ বাহিনীকে কোথায় যাও, আজকের থেকে দেখবা বনি ইসরাইলদের মধ্যে কার বিবির পেটে সন্তান আছে। মহিলা পুলিশ দিয়ে চেক করে দেখে আসবা কার কয় মাস খবর নেবা। যখনই বাচ্চা হবে, কন্যা সন্তান হলে বেঁচে রাখবা, আর পুরুষ সন্তানদেরকে জবাই করে দিবা, হত্যা করে দিবা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ যখন মার পেটের মধ্যে আসলেন, বাবা জন্ম যেদিন হবে পুলিশে খবর পায় আসলো। মা যখন সন্তান প্রসব করেছে, মুসা কালিমুল্লাহকে খটখট খটখট করে আওয়াজ হয়। মুসা কালিমুল্লাহ মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার চোখের সামনে আমার বাচ্চাকে জবাই করলে আমি মা হয়ে কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি হেফাজত করো। ও বন্ধুগণ আমার খেয়াল করেন, পুলিশ যখন বাড়ির মধ্যে আসলো, তার আগেই মুসা কালিমুল্লাহর মা সদ্য প্রসূত বাচ্চাকে জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিয়ে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি বাচ্চা দিছো, তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ আমার রক্ষা করতে না। পুলিশ এসে দেখে গর্ভের পাতের বা প্রসবের কোনো সিমটম নাই, রক্ত গুলো নাই, কোনো দাগ নাই। একটা প্রসূতি মহিলা চেহারার দিক তাকাইলে বোঝা যাওয়ার কথা। পুলিশ খালি বারবার সিআইডিকে জিজ্ঞেস করে, কোথায় সন্তান? ওই খবর ঠিকই আছে, এই বাড়িতে সন্তান হয়েছে। তালাশ করে দেখেন, দোলের মধ্যে দেখে, ঘরের মধ্যে দেখে, মাথাকের মধ্যে দেখে, তালার উপর দেখে, কলসির মধ্যে দেখে, কোনো জায়গায় নাই। এ মুসলমান ভাইরা, পুলিশ যখন চলে গেল, আম্মা জান চুলার কাছে যাইতেছে আর মনে মনে ভাবতেছে আমার বেটা মনে হয় মারা গেছে। কাছে যায় দেখে মুসা কালিমুল্লাহ আগুনের মধ্যে শুয়ে থেকে খেলতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ব্রিটিশের আন্দোলনের সময় আমার হাজি সাহেব হুজুর হাজি এমদাদুল্লাহ মহাজের বক্কি রহমতুল্লাহ থানবী সাহেবের ওস্তাদ, ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। উনি এক মুরিদের বাড়ির সামনে যে বলছে, বাবা এক বদ্ধ পানি দাও তো, পুলিশ আসতেছে আমাকে ধরার জন্য। একটু সুবহানাল্লাহ। আউলিয়ারা হাসতে কুদরত আদিলা।